আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে নরম্যান্স মেডিসিন সম্পর্কে আলোচনা করব। নরম্যান্স মেডিসিনটি বর্তমানে 5 mg ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। অনেকে এটিকে পিলস হিসেবেও জানে। এটি রেনেটা লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এর জেনেরিক নাম হচ্ছে মাইক্রোনাইজিড নর ইথিস্টেরন অ্যাসিটেট বা সংক্ষেপে নর ইথিস্টেরন নামেও পরিচিত। তবে মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ একমাত্র ডাক্তার একটি রোগীর সার্বিক সমস্যার কথা বিবেচনা করে ওষুধ ও তার খাওয়ার নিয়ম নির্ধারণ করে থাকে। আজকের ভিডিওতে নরম্যান্স ট্যাবলেটটি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এর খাওয়ার নিয়ম, যে সকল ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। যে সকল ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না সেটির সম্পর্কে আগে জেনে নেই। গর্ভকালীন সময়, দুগ্ধদানকালীন সময়, থ্রম্বোএম্বোলিক সময়ে, ডায়াবেটিক, লিভারের সমস্যা, লিভারের টিউমার, হরমোনজনিত ক্যান্সার বা এই ওষুধের প্রতি অতি সংবেদনশীল থাকলে এটি ব্যবহার করা যাবে না। যে সকল ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, অনিয়মিত মাসিক বা পিরিয়ডকে রেগুলার করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। জরায়ুতে রক্তপাতের সমস্যায় সাধারণত মেয়েদের স্বাভাবিক মাসিক চক্র 28 দিন ধরা হয়। অনেক সময় এই স্বাভাবিক মাসিক চক্র 28 দিনে কম বা বেশি হয়ে থাকে। এই অনিয়মিত মাসিক সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার হয়। কোনো কারণে মেয়েদের মাসিকের নির্দিষ্ট সময় থেকে সময় বাড়ানোর প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এটি ব্যবহার করা যায়। বিভিন্ন কারণে গর্ভাশয়ের রক্তপাত বা ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহার হয়। মাসিকের আগে বিভিন্ন সমস্যায় যেমন বুকের ব্যথা, মাথা ব্যথা, মেজাজের সমস্যায় এটি ব্যবহার হতে পারে। পেইনফুল পিরিয়ড বা হেভি পিরিয়ডের সময় বেশি ব্লিডিং বা রক্তপাতের ক্ষেত্রে, এমনকি জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটি ব্যবহার হয়। দীর্ঘদিনের মাসিক রক্তপাত বা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে। এই ট্যাবলেটটি প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে ব্যবহার করতে হয়। সাধারণত বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হয়ে থাকে, এজন্য এটি প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে খাবেন। বাচ্চাদের ক্ষেত্রে এটি উপযুক্ত নয়। এই ট্যাবলেটটি খালি পেটে বা ভরা পেটেও খাওয়া যায়। নরম্যান্স ট্যাবলেটটি খাওয়ার পরে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়, আবার কিছু রোগীর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দেয় না। এই ট্যাবলেটটি খাওয়ার পরে রোগীর মাথা ঝিমঝিম ভাব, মাথা ব্যথা, মেন্টাল ডিপ্রেশন, মুড সুইং, ঘুমের ব্যাঘাত, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, শরীরে পানি আসা সহ আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।